আজ আমার রান্নাঘরে মেনু হলো কারি চাওয়াল। নামটা শুনেই বুঝতে পারছো, নর্থ ইন্ডিয়ান ডিশ। নর্থ ইন্ডিয়ানসদের মধ্যে ভীষণ ফেমাস। তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কারি চাওয়ালটা আমাদের মাধবের মানে আমাদের কানহাইয়ার কিন্তু ভীষণ একটা প্রিয় ডিশ। বৃন্দাবনের সমস্ত মন্দিরে এবং বার্সানারও সমস্ত মন্দিরে, বিশেষ করে রাধারানীর মন্দিরে কিন্তু প্রত্যেক দিন এই আইটেমটা থাকেই থাকে। তার সাথে আরও নানান রকমের আইটেম ছাপ্পান ভোগে থাকবেই, কিন্তু কারি ইজ মাস্ট। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর রান্না শুরু করে দিয়েছি দুপুরের রাজভোগের জন্যে। যেরকম আগেই তোমাদেরকে বললাম, কারি চাওয়াল। তো আজকের আমি বানাচ্ছি মেথির কারি। এখন তো শীতকাল, সিজনে খুব সুন্দর টাটকা টাটকা মেথি পাওয়া যায়। আচ্ছা, এখানে মেথি মানে কিন্তু ওই দানা মেথি নয়, মেথির শাকের কথা বলছি। শীতকালের বাজারে মেথির শাক তো অফুরন্ত পাওয়া যায়। এক মুঠো মেথির শাক এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সেটাকে একদম কুচিয়ে কেটে নিয়েছি। আর তারপরে বেসনের মধ্যে নুন, হলুদ, একটুখানি জোয়ান দিয়ে মেথির শাকটা দিয়ে তার সাথে কুচোনো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি পকোড়ার মতন। গরম তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো একদম ক্রিস্পি লাল করে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবার হচ্ছে কারির মেন ঘোলটাকে রেডি করব। 200 গ্রাম টক দই একদম ফ্রেশ নিয়েছি, তার মধ্যে 2 চামচ বেসন, একটু নুন, একটু হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডাবলেরও বেশি জল দিয়ে পাতলা একটা ঘোল রেডি করেছি। তারপরে ফোড়নের মধ্যে দেখো কী কী দিয়েছি। কারি পাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু মেথি আর জিরে ক্রাশ করে দিয়েছি, তার সাথে একটুখানি ঘি দিলাম। দিয়ে এবার যেই ফোড়নটা আমার রেডি হয়ে যাবে, ওই বেসন আর দইয়ের ঘোলটা পুরোটা কড়ার মধ্যে ঢেলে দিয়েছি। এর সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে হবে। যদি না নাড়াই না, দইটা অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে। যদিও ভয় নেই, কেন কি আমি একদম ফ্রেশ টাটকা দই ইউজ করছি। আর এইবার এটাকে মিনিমাম মিডিয়াম লো ফ্লেমে 10 মিনিট ফোটাবো। 10 মিনিট ফোটানোর পরে সমস্ত কারি পকোড়াগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। কারি রান্না করার মেন কি পয়েন্টটাই হচ্ছে কিন্তু কারিটাকে ফোটানো। যত বেশি স্লো ফ্লেমে ওটাকে ফোটানো হবে, কারিটা তত বেশি ক্রিমি হয়ে যাবে। তো মোটামুটি আধ ঘন্টা মতন টোটাল স্টার্টিং থেকে নিয়ে আধ ঘন্টা অবধি ফুটিয়েছি। দেখো আমার কারির যে লিকুইড কনসিস্টেন্সিটা হাফেরও হাফ হয়ে গেছে, আর এত সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়ে গেছে। তো এবার হচ্ছে ফাইনাল তাড়কা। ঘি গরম করে একটুখানি চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে উপর থেকে ফোড়নটা দিয়ে দিয়েছি, আর তার সাথে গার্নিশ করে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। তো আমার ঠাকুরের ভোগ কিন্তু একদম রেডি। ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে, এইবার আমরা বসে প্রসাদ পাবো। আর ঠাকুরকে এখন দুপুরবেলার মতন শয়ন করিয়ে দেব। তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে বন্ধুরা। টিল দেন রাধে রাধে।